বিশ্ব নবীর পথ চিরশান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত। এসো তাই মেধা মননে জেনে নি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ও আলিহি ও আসহাবিহি আজমাইন। সম্মানিত দর্শক শ্রোতা, সাপ্তাহিক জুমাবারের নিয়মিত আয়োজন দর্সে হাদিস থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা নিয়মিতভাবেই আল্লামা মহিউদ্দিন নববী রাহেমাহুল্লাহ বিরচিত রিয়াদুস সালেহিন থেকে আপনাদেরকে বিভিন্ন বিষয়ে আমরা হাদিস শুনিয়ে থাকি তার সাথে সম্পৃক্ত গুরুত্বপূর্ণ কিছু ব্যাখ্যা। আমরা আজকে আপনাদের সাথে কথা বলতে চাই মোরাকাবা, মুশাহাদা তথা আত্মপর্যবেক্ষণ নিয়ে। আমরা সকলে জানি যে মোরাকাবা এই শব্দটি বিশেষ করে আমাদের পাক ভারত উপমহাদেশে খুবই পরিচিত শব্দ। মোরাকাবা বলতে আমরা মেডিটেশন তথা ধ্যানকেই বুঝি, অথচ শুধু ধ্যান করাই মোরাকাবা নয়। আর ধ্যান মানে চোখ বন্ধ করা নয়। মোরাকাবার মূল মিন হচ্ছে নিজেকে পর্যবেক্ষণ করা, অর্থাৎ ব্যক্তি আত্মসমালোচনা শিখবে। এটাই হচ্ছে মোরাকাবার মূল কথা। মোরাকাবার মাধ্যমে ব্যক্তি নিজেকে আল্লাহর সান্নিধ্যে পৌঁছিয়ে দেবে। একজন ব্যক্তি তার জীবনের প্রতিটি ক্ষেত্রে সে আল্লাহর একবারেই চোখের সামনে আছেন, এই চিন্তা তার অন্তরে লালন করবে। মোরাকাবা শব্দের পারস্পরিক অর্থবোধক অর্থ প্রকাশ করে। এর মানে হচ্ছে বান্দা আল্লাহকে দেখে, আল্লাহ বান্দাকে দেখে। আরবিতে এটাকে মোশারাকা বলা হয়, তাশারুক বলা হয়, অর্থাৎ দুজন দুজনকে দেখবে। বান্দা এই চিন্তা মাথায় লালন করবে, আল্লাহ আমাকে দেখছেন। আবার বান্দা নিজেও চিন্তা করবে, আমিও যেন আমার রবকে দেখছি। আসলেও তো আল্লাহ কোথায় নেই? আল্লাহ তো সব জায়গাতে আছেন। কোরআন মাজিদ আল্লাহ তাআলা অনেক জায়গায় তো বলেছেন এ কথা, নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। তিনি বলেছেন আমি তার কাছে তার শাহরগের চেয়ে আরও কাছে। যেখানে মানুষ থাকবে 3 জন, আল্লাহ সেখানে 4র্থ জন। যেখানে মানুষ থাকবে মাত্র 2 জন, আল্লাহ 3য় জন। মানুষ 4 জন, আল্লাহ 5ম জন। তিনি সব জায়গাতে আছেন। এ থাকার অর্থ সত্তাগতভাবে নয়, জাতগতভাবে নয়, সত্তাগতভাবে তিনি আরশে আজিমের উপরে। কিন্তু তিনি দেখছেন, শুনছেন, যে কোনো জায়গায় যে কোনো কিছু করার ক্ষমতা তার আছে। এই জন্যই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমনভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখছো। তুমি যদি আল্লাহকে দেখতে নাও পাও, নিশ্চয়ই আল্লাহ তোমাকে দেখছেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তুমি নিজের দিকে তাকাও, সেখানেও তুমি দেখতে পাবে আল্লাহর নিদর্শন। আল্লাহ তাআলা সব জায়গায় তার নিদর্শন ছড়িয়ে ছিটিয়ে রেখেছেন, মানুষ যেন এটা বোঝে যে আমি আল্লাহর চোখের বাহিরে নই। ওয়াফিল আরদ আয়াতুল লিল মুকিনিন। আরেক আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা বলেছেন, জমিনে আল্লাহর নিদর্শন রয়েছে যারা বিশ্বাসী তাদের জন্য। কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলছেন, ইয়ালামু খায়নাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। মানুষ যা চোখের খেয়ানত করে, অর্থাৎ চোখ দিয়ে কোথা তাকাইলো, কেন তাকালো, আল্লাহ সেটাও দেখেন যদি কোনো খেয়ানত সে করে। ওয়া মা তুখফিস সুদূর, এবং মানুষ অন্তরে যা লালন করে, গোপন করে, প্রকাশ করে না, আল্লাহ সেটাও জানেন। মানুষ সর্বদা আল্লাহর পর্যবেক্ষণের ভিতরে আছেন। তাই মোরাকাবা আমাদেরকে আল্লাহর সান্নিধ্যে নিয়ে যাবে যদি আমরা তার অর্থ বুঝে নিজের জীবনে সেটাকে আমরা প্রয়োগ করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহ ওয়া আমিলা লিমা বাদাল মাউত। দুনিয়ার মানুষের মাঝে সেই তো সবচেয়ে সচেতন, চালাক, যে ব্যক্তি আত্মসমালোচনা করতে জানে, যে ব্যক্তি চিন্তা রাখে যে আমাকে আল্লাহ দেখছেন, আমি তার চোখের বাহিরে নই। এই চিন্তা মাথায় লালন করে সে আখিরাতের চিন্তা মাথায় রেখে নিজের জীবনের সকল কর্ম সম্পাদন করে।
তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালা আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। আর সেই তো অক্ষম মানুষ, ব্যর্থ মানুষ, যে ব্যক্তি নিজের প্রবৃত্তির অনুসরণ করে, নিজেকে তার নিজের মন চাওয়া জিন্দিগির পিছনে লেলিয়ে দিয়েছে, কন্ট্রোল করতে শিখিনি নিজেকে, অথচ সে আল্লাহ তাআলার কাছে আবার সে প্রার্থনাও করে। আল্লাহ তাআলা কোরআন মাজিদের জন্য আমাদেরকে বলছেন, ওয়ালামু আন্নাল্লাহা ইয়ালামু মা ফি আনফুসিকুম ফাহযারুহ। দুনিয়ার মানুষেরা, তোমরা জেনে রাখো, তোমাদের অন্তরে যা আছে আল্লাহ তাআলা সব কিছু জানেন, সুতরাং তার ব্যাপারে সতর্ক থাকো। এই মুরাকাবা পারিভাষিক অর্থে যা বোঝানো হয় তা হচ্ছে হিয়া তাআব্বুদ বিইসমিহির রাকিব আল হাফিজ আল আলিম আস সামি আল বাসির। ইবনুল কাইয়িম রাহেমাহুল্লাহ উনার লিখা মাদা রিসুস সালিকিন এই চমৎকার কিতাবে তিনি বলেছেন, মোরাকাবা মানে হচ্ছে যে একজন ব্যক্তি আল্লাহর ইবাদত করবে আল্লাহর নাম বুঝে, আল্লাহর নাম মাথায় রেখে। আল্লাহর নাম রাকিব, অর্থাৎ আল্লাহ সূক্ষ্ম পর্যবেক্ষক, আল্লাহ হাফিজ, আল্লাহ তাআলা সব কিছু হেফাজতকারী, আল্লাহ আলিম, আল্লাহ সূক্ষ্ম জ্ঞানী, বাসির, সূক্ষ্ম দ্রষ্টা, অর্থাৎ সবসময় ব্যক্তি আল্লাহর পর্যবেক্ষণে আছে। সে গোপনে কোনো কথা বলবে, আল্লাহ সেটাও শোনেন। এই চিন্তা মাথায় রাখার নাম মোরাকাবা। ব্যক্তি যখন মুখ থেকে কোনো কথা বের করবে সেটাও আল্লাহ তাআলা শুনে ফেলবেন, যদি পাশের জন নাও শোনে। কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলেছেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। যখন কোনো মানুষ নিজের জিহবা থেকে, দুই ঠোঁটের মাঝখান থেকে অস্ফুট স্বরে ক্ষীণ শব্দ উচ্চারণ করে, সেটাও রেকর্ড হয়ে যায়। সেটাও শোনার জন্য তার কাছে রাকিব রয়েছেন, পর্যবেক্ষণকারী রয়েছেন। মানুষ যা করে চার দেয়ালের অন্তরালে করবেন, দরজা বন্ধ করে, কিন্তু আল্লাহ বাসির, অন্ধকারেও কোনো কাজ করলে আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যায় না। এটাই মোরাকাবা। দুজন বসে গল্প করবেন, আল্লাহ বলেন তিনি সামির, তিনি সেটা শুনবেন। এই জন্য ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, ফামান আকালা হাদিহিল আসমা ওয়া তাআব্বাদা বিমুক্তাদিহা হাসালাত লাহুল মুরাকাবাহ। যে ব্যক্তি আল্লাহর এই নামসমূহ অনুধাবন করবে এবং এই নামগুলোর যে মুক্তাজা, চাহিদা, এর আলোকে নিজের জীবনে আমল করবে, তারই মোরাকাবা অর্জিত হবে। অর্থাৎ ব্যক্তি আল্লাহ তাআলার একবারে চোখের সামনে 24 ঘন্টা সব সময় আছেন। একটি সেকেন্ড আল্লাহর চোখের অন্তরালে কেউ থাকেন না, আল্লাহকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। এ চিন্তা যদি ব্যক্তি লালন করে, তার জীবনমান উন্নীত হবেই, হতে বাধ্য। একজন ব্যক্তি যখন ভাবে আমি যা করছি আল্লাহ সব কিছু দেখছেন, এবং ঠিক এর ফিডব্যাকে হাসরের ময়দানে আল্লাহ আমাকে জাযা দেবেন, প্রতিদান দেবেন, প্রত্যেকটি ব্যক্তির আমলের আলোকেই তার আখেরাতকে সাজানো হবে। ভালো আমল করবে, ডান হাতে আমলনামা দেয়া হবে, মন্দ আমল করবে, বাম হাতে দেয়া হবে। ভালো আমল করবে, জান্নাত পাবে, মন্দ আমল করবে, জাহান্নাম পাবে। এই চিন্তা মাথায় রেখে যদি কেউ ইবাদত করে, সে ব্যক্তি মন্দ কাজ করতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তিনি আল্লাহ তাআলার সাথে মোরাকাবা করেছেন, একান্তে আল্লাহকে পাওয়ার জন্য সাধনা করেছেন। আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন ওহী নাজিল শুরু হয়, আর সেটা শুরু হয়েছিল সত্য স্বপ্নের মাধ্যমে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আউয়ালু মা বুদিয়া বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ওয়াহী আর রুইয়াস সালেহা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নাজিল শুরু হয়েছিল সত্য স্বপ্নের মাধ্যমে। তিনি রাতের বেলায় ঘুমে যা স্বপ্ন দেখতেন, সকালবেলায় একবারেই প্রকাশিত আলোর মতো তা উপস্থিত হতো, সেটাই বাস্তবে পরিণত হতো। সুম্মা হুব্বিবা ইলাইহিল খালা। যখন সত্য স্বপ্নের মাধ্যমে ওহী নাজিল শুরু হয়ে গেল, মা আয়েশা সিদ্দিকা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নির্জনতা, নিঃসঙ্গতা প্রিয় হয়ে উঠল। তিনি নিঃসঙ্গ জীবন, একান্ত জীবনকে পছন্দ করতে শুরু করলেন। তারপরে ওয়াকানা ইয়াখলু বিগারে হেরা, মক্কা থেকে অনতি দূরে
জাবালে নূর পাহাড়ের একবারে চূড়াতে গারে হেরা নামে যে গুহা রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, সেখানে নির্জন বাস পছন্দনীয় হলো। তিনি সেখানে চলে যেতেন, একান্তে তিনি আল্লাহর ইবাদত করতেন। ফায়াতাহান্নাসু ফীহি, আল্লাহর হাবিব ওহুয়া তাআব্বুদ আল-লায়ালি যাওয়াতিল আদাদ। মা আয়েশা বলছেন, লাগাতার কয়েকদিন পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে নির্জনে তিনি মোরাকাবা করতেন, ধ্যান করতেন, ভাবতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সান্নিধ্য পাওয়ার জন্য একান্তে তিনি সাধনা করতেন। এই জন্য আল্লাহ তাআলাকে ভাবা, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করা, আল্লাহ আমাকে দেখছেন, আমি আল্লাহকে দেখছি, এমনভাবে ইবাদতের পরিবেশ যে ব্যক্তি তৈরি করবে, নিঃসন্দেহে সে আল্লাহর নৈকট্য পাবে এবং নৈকট্য পাওয়ার জন্য যা প্রয়োজন সে সেটা হাসিল করতে পারবে। যে ব্যক্তি এই চিন্তা মাথায় রেখে জীবন চালাবে সে ব্যক্তি পাপমুক্ত হবে, অন্যায় মুক্ত হবে। আর যদি এর বিপরীতে জীবন পরিচালনা করে, আল্লাহ তাআলা কোরআন মাজিদে সেটাও বলেছেন, ইন্না রব্বাকা লাবিল মিরসাদ। হে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় আপনার প্রভু ঘাটিতে বসে আছেন, তিনি অপেক্ষা করছেন আপনার জন্য। আল্লাহ তাআলাকে ফাঁকি দিয়ে আপনি পার পাবেন না, পেতে পারেন না। নিশ্চয় আপনার প্রভু ঘাটিতে আছেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ, আপনার প্রভুর ধরা অত্যন্ত শক্ত। এই যে কথাগুলো আল্লাহ তাআলা বললেন, কেন বললেন? মানুষ যেন ভুলে না যায় যে সে আল্লাহর চোখের বাহিরে যেতে পারবে না, আল্লাহর ইলমের সীমানা অতিক্রম করতে পারবে না। তাই মোরাকাবা করা, নিজেকে আল্লাহর পর্যবেক্ষণে রাখা, এটা প্রত্যেক মানুষের জন্যই উচিত। আমরা যেন এই চিন্তা মাথায় রাখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিসগুলো আমাদেরকে শোনালেন, যে সবচেয়ে চালাক মানুষ সে যে নিজেকে এই চিন্তা মাথায় রেখে সাজাবে। এর বিপরীতে আজিজ বললেন, ব্যর্থ বললেন, অচালাক বললেন ওই মানুষকে যে মানুষ নিজের প্রবৃত্তিকে প্রভু বানিয়ে ছেড়েছে, সে প্রবৃত্তির অনুসারী হয়ে গিয়েছে। আজকের সমাজে আমরা প্রবৃত্তির অনুসারী মানুষের সংখ্যাই বেশি দেখতে পাই। মন চাই জিন্দেগি যাপন করছে, নিজের মনকে প্রাধান্য দিচ্ছে, তার প্রবৃত্তিকে সে প্রভুর জায়গায়, মনিবের জায়গায় বসিয়ে দিয়েছে। তাই মন চাইল মসজিদে গেল, মন চাইল না আবার গেল না। মনে ভালো লেগেছে রোজা রাখলো, মন চাইছে রাখলো না। মন চাইছে বোরকা পরলো, পর্দা করলো, আবার মন চাইল না বোরকা খুলে আবার বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিল। এইভাবে আমরা অসংখ্য মানুষকে দেখতে পাই যে তারা নিজের নফসের পূজা করছে, নফসের গোলামি করছে। যদি মানুষ আল্লাহর পর্যবেক্ষণের কথা মাথায় রাখে, সে নফসের গোলাম হতে পারে না, সে অলওয়েজ আল্লাহর গোলামি করবে। আমরা মাঝে মাঝে দেখি কিছু অপরাধীর অডিও এবং ভিডিও রেকর্ড ফাঁস হয়, সোশ্যাল মিডিয়াতে আসে। যখন 2 মিনিট 1 মিনিটের কোনো অপরাধীর চিত্র সোশ্যাল মিডিয়ায় আসে, টেলিভিশনের নিউজে আসে, তখন আমরা দেখি ওই লোকটা দারুণভাবে বিব্রত হয়, সামাজিকভাবে হেয় হয়ে যায়। অনেকের 1-2 মিনিটের ফাঁস হওয়া অডিও অথবা ভিডিওর কারণে চাকরি চলে যায়, সমাজের অবস্থান নষ্ট হয়ে যায়। যদি 30 সেকেন্ডের, 2 মিনিটের, 1 মিনিটের অডিও ভিডিও ফাঁস হলে এভাবে মানুষের দুনিয়াতে অধঃপতন হয়, চাকরি চলে যায়, ইজ্জত নষ্ট হয়। আর আল্লাহ যখন কিয়ামতের দিন পুরাটা জীবনের ভিডিও ফাঁস করবেন, অডিও ফাঁস করে দেবেন, আপনার আমার আমলনামা হাতে দিয়ে বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, পড়ো তোমার আমলনামা এবং সেটা পড়ে পড়ে হিসাব দেওয়ার জন্য আজকে তুমি একাই যথেষ্ট। 2 মিনিট 1 মিনিটের গোপন চিত্র ফাঁস হলে যদি আমাদের এতটাই অধঃপতন হয় দুনিয়াতে, আর 30, 40, 50, 100 বছরের আল্লাহ তাআলা যখন পুরা জীবনের ভিডিওটা ফাঁস করে দেবেন, অডিওটা প্রকাশ করে দেবেন, তখন আমরা যারা আল্লাহ দেখছেন এই চিন্তা মাথায় না রেখে জীবন চালাচ্ছি, যা মনে চায় তাই করছি, সেদিন আমাদের কি উপায় হবে? আজকে আপনি দুনিয়ার মানুষের সম্মুখে সাধু মানুষ, কিন্তু পর্দার অন্তরালে আপনার জীবনটা তা নয়। আপনি মেকি মোত্তাকি সেজেছেন, প্রকৃত অর্থে আপনি মোত্তাকি হতে পারেননি। যদি এমনটা হয়, আল্লাহর সামনে আপনি মুনাফিক হিসাবে নিজেকে উপস্থাপন করা লাগবে। হাশরের ময়দানে আল্লাহর সামনে যখন হাজির হবেন, তখন আপনার মুখের কথার সাথে এবং আপনার সুরতের সাথে বাস্তব সিরতের মিল পাওয়া যাবে না।
আল্লাহ তাআলা এমন মানুষদেরকে কোরআন মাজিদে মুনাফেক বলেছেন। তিনি বলেছেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা এমন কথা কেন বলো যা তোমরা করছো না। ইয়াকুলুনা বিআফওয়াহিহিম মা লাইসা ফি কুলুবিহিম, তারা মুখে এমন কথা বলে যেটা তাদের অন্তরে নেই। যে ব্যক্তি আল্লাহ তাআলা দেখছেন, শুনছেন, আল্লাহর কুদরত আছে, আমি আল্লাহর সামনে আছি, এই মুরাকাবা মুশাহাদা, এই চিন্তা মাথায় লালন করে, তার কথা এবং কাজ দুরকম হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্য বলেছেন, যারা মুনাফিক হবে তাদের মাঝে কিছু বাজে চিন্তা, বাজে আদর্শ এবং তাদের বাজে কর্ম প্রকাশ পাবে। আর যারা মুত্তাকি হবে প্রতিটা জায়গাতে উত্তম কর্ম করবে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিন হুসনি ইসলামিল মারই তারকু মা লা ইয়ানিহি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বলেছেন, একজন ব্যক্তির ইসলাম তখনই সুন্দর হবে যখন সে অপ্রয়োজনীয় কথা, অপ্রয়োজনীয় কাজ, বাজে কাজ পরিহার করবে। একজন ব্যক্তি তখনই অপ্রয়োজনীয় কথা পরিহার করতে পারে, অপ্রয়োজনীয় কাজ পরিহার করতে পারে, বাজে স্বভাব পরিহার করতে পারে, যখন ব্যক্তি আখেরাতে নিজেকে আল্লাহর সামনে হাজির হওয়া লাগবে, হিসাব দিতে হবে, এ চিন্তা মাথায় লালন করে। আপনি চুপ করে বসে থাকলেন, এটার নাম ধ্যান নয়, বরং আপনি ভাবছেন আল্লাহ সৃষ্টি নিয়ে। ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, যারা প্রকৃত মুমিন, জ্ঞানী মানুষ, তারা আকাশ এবং জমিনের সৃষ্টির আল্লাহ তাআলার যে ভেরিয়েশন, বৈচিত্র্য, তা নিয়ে ভাববে এবং তারা চিন্তা করবে যে আল্লাহ তাআলা অপ্রয়োজনে কিছুই সৃষ্টি করেননি। প্রত্যেকটি মাখলুক আল্লাহ আমার জন্য বানিয়েছেন। আমি যা ভোগ করছি, আমি যা পাচ্ছি, সেটা পাওয়ার উপযুক্ত আমি ছিলাম না। আল্লাহ আমার সম্মুখে এগুলো উপস্থাপন করেছেন। কেন করেছেন? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তিনি আমাকে বানিয়েছেন তার ইবাদতের জন্য, তামাম মাখলুক বানিয়েছেন আমার সেবা করার জন্য। এই চিন্তা যখন একজন ব্যক্তি অলওয়েজ লালন করবে, তখন তার জীবনমানটা নিঃসন্দেহে সুন্দর হবে। আর যে মানুষগুলো মোরাকাবা মুশাহাদায় অভ্যস্ত থাকে, এভাবে নিজেকে আল্লাহর পর্যবেক্ষণে রাখে, তাদের জীবন ঠিক এই চিন্তার বাহিরে যারা চলে, তাদের জীবন কখনো একরকম হতে পারে না। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে গবেষক হতে বলেছেন। তিনি কোরআন মাজিদে বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা, তারা কেন কোরআন নিয়ে ভাববে না, গবেষণা করবে না? আমি এ কোরআনে কি বলেছি, কি করতে নিষেধ করেছি, কি করার আদেশ করেছি, এ কোরআন আমি তার সম্মুখে দিয়ে এর আলোকে কিভাবে জীবন সাজাতে বলেছি, তা নিয়ে কেন গবেষণা করবে না? তাদের অন্তরে কি তালা মেরে দেয়া হয়েছে? আপনি চুপ করে থাকবেন, চোখ বন্ধ করে থাকবেন, কিছুই ভাববেন না কোরআন নিয়ে, আল্লাহর সৃষ্টি মাখলুক নিয়ে, এটার নাম মোরাকাবা দেওয়ার কোনো সুযোগ নেই। বরং মুরাকাবাতুল আবদ রব্বাহু তাবারাকা ওয়া তাআলা ফি ইতমামিল খুশু ওয়াল খুদু ওয়া গায়রি যালিক। মুরাকাবা মানে হচ্ছে একজন ব্যক্তি তার রবের সাথে মুরাকাবা করবে। সে আল্লাহকে নিয়ে ভাববে যে আমার রব আমাকে কত সুন্দর করে বানালেন এবং আমার রবের এই সেপতগুলো আছে, আল্লাহ কতটা মহান, তিনি কতটা উদার, এবং আমার অপরাধের তুলনায় তার ধৈর্যের সীমাটা কত অবারিত, কত অনন্ত, যে আমার এত অপরাধের পরেও তিনি আমাকে পাকড়াও করছেন না। আমার চারিত্রিক দোষগুলো তিনি প্রকাশ করছেন না, তিনি ঢেকে রাখছেন। সে আল্লাহকে নিয়ে ভাববে, আল্লাহর সৃষ্টি মাখলুককে নিয়ে ভাববে, কোরআন সুন্নাহকে নিয়ে ভাববে। আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে যে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, এ দায়িত্ব কতটুকু সে পালন করেছে, কতটুকু গ্যাপ হয়ে আছে, তা নিয়ে ভাববে। তার কৃত অপরাধগুলো সে ক্ষমা নিয়ে মরতে পারল কিনা, পারবে কিনা, তা নিয়ে ভাববে। জান্নাত নিয়ে ভাববে, জাহান্নাম দিয়ে ভাববে। এই জাতীয় চিন্তা যারা করবে, তাদের ব্যাপারে ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেছেন, ফামান রাকাবাল্লাহা ফি সিররিহি হাফাযাহুল্লাহু ফি হারাকাতিহি ফি সিররিহি ওয়া আলানিয়াতিহি। মাদারিজুস সালিকিন নামক কিতাবে ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলছেন, যে ব্যক্তি গোপনে আল্লাহ তাআলাকে নিয়ে চিন্তাগুলো করবে, মোরাকাবা করবে, আল্লাহ তাআলা তার হারাকাত, তার সুকুনাত, তার চালচলন, তার কর্ম এবং তার চুপ থাকা, তার জীবন আচারের মাঝে আল্লাহ তাআলা রহমত দিয়ে তাকে ঢেকে রাখবেন। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে সবসময় মাথায় নিয়ে জীবন চালাবে, তাকে সত্যের পথে চলার জন্য আল্লাহ নিজে সহযোগিতা করবেন, তাকে হেফাজত করবেন। কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেছেন, ফামান জাহাদা ফিনা আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যে সমস্ত মানুষগুলো আমি আল্লাহর পথে চলার জন্য চেষ্টা করে,
প্রচেষ্টা চালায়, সংগ্রাম করে, মন টানে এদিকে, দিন টানে সেদিকে। ফজরের সময় শীতকালে ঘুম থেকে উঠতে মন চায় না, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন ফজর পড়ো, দিন বলছে ওঠো, তখন সে ব্যক্তি নফসের গোলাম না হয়ে আল্লাহর গোলামি করে। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, যে ব্যক্তি গোপনে আল্লাহর মোরাকাবা করবে, আল্লাহর ভীতি অন্তরে লালন করবে, আল্লাহ দেখছেন, তিনি আমাকে পাকড়াও করবেন যদি আমি অপরাধ করি, এ চিন্তা মাথায় রাখবে, ইবনুল কাইয়িম বলছেন আল্লাহ তাকে গোপনে প্রকাশ্যে হেফাজত করবে, আল্লাহ তার পথ প্রদর্শন করবে। আল্লাহ তার এটাই বিধান, যে ব্যক্তি আল্লাহকে হেল্প করে আল্লাহ তখন তাকে হেল্প করেন। কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলেছেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তুমি আল্লাহর সাহায্য পেতে চাও, তাহলে তুমি আল্লাহকে সাহায্য করো, ধ্যান আল্লাহ তোমাকে সাহায্য করবেন। এটা আল্লাহ তাআলার একটি বিধান যে আপনি যদি আল্লাহর সহযোগিতা পেতে চান, তাহলে সহযোগিতা পাওয়ার জন্য নিজেকে সে মানে উন্নীত করুন। আল্লাহ তাআলা কখনো অকৃতজ্ঞ বান্দাকে সহযোগিতা করেন না। যদি আপনি কৃতজ্ঞ হন, তাহলে আল্লাহর সহযোগিতা আপনি পাবেন। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তোমরা কৃতজ্ঞ হও অবশ্যই আমি তোমাদেরকে নেয়ামত বাড়িয়ে দেব। তো যে ব্যক্তি আল্লাহর কথাই মাথায় রাখে না, মোরাকাবার চিন্তাই মাথায় নেই, আল্লাহ দেখছেন এই চিন্তাটাই লালন করে না, সে ব্যক্তি আল্লাহর পথে চলতে সাহায্য পাবে কিভাবে? অনেকেই বলে যে হুজুর আমরা তো আল্লাহর পথে চলতে চাই, বলে মহাশয় যে আমরাও তো আপনাদের মতো হতে চাই, কিন্তু পারি না কেন? আমরা তখন বলি যে আপনি যে হতে চান, এ হতে চাওয়ার মাঝে আপনার কর্ম কতটুকু এগিয়ে দিয়েছেন? চাওয়া পর্যন্ত শেষ, আল্লাহর সাহায্য আসবে না। আল্লাহর সাহায্য পাওয়ার জন্য শর্ত হলো আপনি এগিয়ে যেতে হবে। যে সমস্ত মানুষেরা আল্লাহর পথে আল্লাহকে সাথে নিয়ে এগিয়ে যেতে চায়, আল্লাহ তাআলা তাকে নিঃসন্দেহে সাহায্য করেন। তবে হ্যাঁ, মোরাকাবা মুশাহাদা করার পরেও কিছু কিছু মানুষ পরীক্ষার সম্মুখীন হতে পারে। আপনি ভাবলেন যে আমি তো আল্লাহ আছেন, দেখছেন, শুনছেন, সব কিছু মাথায় রেখে চলি, এরপরও কিছু বিপদ আসে কেন? তার উত্তরে বলা হবে, আল্লাহ তাআলা মোমেনদেরকে কখনো কখনো পরীক্ষা নিয়ে ওই পরীক্ষায় পাশ করিয়ে তাকে আরও শ্রেষ্ঠত্বের জায়গায় নিতে চান। এই জন্য তিনি কোরআন মাজিদে বিভিন্ন জায়গায় বলেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফ সহ, এভাবে আমি সাহায্য তোমাদেরকে পরীক্ষা করব। হ্যাঁ, তুমি কি ভাবছো তুমি বলবে ঈমান এনেছি, আমি নামাজ পড়ছি, আমি ছেড়ে দেব? আফালা ইফতানুন, পরীক্ষা কি করা হবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষার মাধ্যমেও বান্দাকে সফলতা দিয়ে থাকেন। এজন্য আসুন আমরা জেনে বুঝে আল্লাহ তাআলার পর্যবেক্ষণে নিজেকে উপস্থাপন করতে চাই, এর মাধ্যমেই দুনিয়া আখিরাতে সফলতা নিতে চাই। প্রিয় ভাইয়েরা, ইমাম নববী বিরচিত রিয়াদুস সালেহীন কিতাবটি আমাদের জীবন চলার জন্য অনেক গুরুত্বপূর্ণ পাথেয়। আসুন বেশি বেশি কিতাবটি অধ্যয়ন করি। যা বললাম আমাকে যারা শুনলেন সকলকে আল্লাহ আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পথ চিরশান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত, এসো তাই মেধা মননে জেনে